হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই জিওগ্রাফি ইউটিউব চ্যানেল। আজকে আমরা জিওগ্রাফির যে প্র্যাকটিক্যাল রয়েছে কম্পিউটারের ক্লাসে, সেটার সেকেন্ড ক্লাস নিয়ে আলোচনা করছি। অ্যাকচুয়ালি এটা তৃতীয় পার্ট, এর আগে দুটো পার্ট অলরেডি দেওয়া হয়ে গেছে। এবং এটার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে জিওগ্রাফির ক্ষেত্রে যে কম্পিউটারের বেসিক কনসেপ্ট সেটা যাতে স্টুডেন্টদের মধ্যে চলে যায়। এবং এটা সম্পূর্ণ ছবি ভিত্তিক এবং ছবি দিয়ে এটাকে ডিজাইন করা হয়েছে পুরো কোর্সটাকে। তো আজকে আমরা যে বিষয়টা সামনের দিকে নিয়ে আসব সেটা হচ্ছে যে ব্লক ডায়াগ্রাম অফ আ ডিজিটাল কম্পিউটার সিস্টেম। এখানে আমরা তিনটে বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ পাই। সেটা হচ্ছে, একটা হচ্ছে ইনপুট ইউনিট, একটা হচ্ছে সিপিইউ, আর একটা হচ্ছে আউটপুট ইউনিট। তো এটা নিয়ে আমরা যখন বিশ্লেষণ করব যে ইনপুটটা আমরা কিভাবে বুঝবো, সিপিইউটা এবং আউটপুটটা, এ নিয়ে সম্পূর্ণ আমাদের কিন্তু ছবি ওয়াইজ পুরোটাই কোর্সটা করা হয়েছে। তো রিকোয়েস্ট একটা তোমাদের কাছে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তাহলে কোনো যদি ডাউট থাকে তাহলে সেটা কোশ্চেনের মাধ্যমে করতে পারবে কমেন্টে। তো আমরা এরপরে যে লেসনটা রয়েছে সেখানে আমরা চলে যাচ্ছি যে কি আছে। প্রথমে আমরা ব্লক ডায়াগ্রামের দিকে নজর দিতে চাইছি, যে এটা অ্যাকচুয়ালি যে শ্রেণীবিভাগগুলো সেটা চলে আসবে। তো ব্লক ডায়াগ্রামকে আমরা এই কয়েকটা ভাগে প্রধানত ভাগ করে নিতে পারি, যে একটা কম্পিউটার কিভাবে কাজ করে। তো প্রথমত যে একটা পিকচার এখানে এসছে, যে ইনপুট, প্রথমত ইনপুট, তারপরে আসছে যে মেন মেমোরি, যেটা আমরা সিপিইউ বলি। সিপিইউ এর মধ্যে এই তিনটে বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ থাকে। একটা হচ্ছে আলু, অর্থাৎ এটাকে আমরা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট বলি। আর একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, এটা হচ্ছে সিপিইউ এর মধ্যে থাকে, এবং মেন মেমোরি। এবার আউটপুট শেষে আমরা পাই। তো একটা কম্পিউটার কিভাবে কাজ করে এটা কিন্তু এর মধ্যে আসে। তো প্রথমত আমরা ইনপুটটা নিয়ে আলোচনা করার আগে আমরা এই যে সিপিইউ সেটা সম্পর্কে জেনে নিই, এবং এটার যে বেসিক কনসেপ্টে রয়েছে সেটা ছবির মাধ্যমে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করছি। তো আগে আমরা যে ছবিগুলো রয়েছে সেটা আমরা প্রথমত দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের মনিটর কম্পিউটারের। এগুলোর সাথে প্রথমত আমাদের পরিচিত হতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে না। তো এটা হচ্ছে আমাদের সিপিইউ, অর্থাৎ এটাকে আমরা বলে থাকি যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারের যে ডেটা ফরম্যাট সেটাতে সব থেকে বেশি কাজে লাগে। তারপরে এটা হচ্ছে মেন বোর্ড লাগানো থাকে, মাদার বোর্ড। তারপরে এটা হচ্ছে ডিভিডি রম আমাদের, এটা পাওয়ার সাপ্লাই, যে কম্পিউটার যখন লাইন চলে যায় তারপরেও এই সাপ্লাই থেকে কিন্তু কাজ অনেক সময় উঠে যায়। তারপরে এটা হচ্ছে স্পিকার, কম্পিউটারের সাথে যে মানে আউটপুট ডিভাইস হিসেবে স্পিকার কাজ করে, কিবোর্ড এটাও। তারপরে রয়েছে মাউস, এটা হচ্ছে কেস। তো এটা হচ্ছে একটা বাক্স, এটা কিন্তু সিপিইউ নয়, এটা হচ্ছে একটা বাক্স। এবং এই যে বাক্সটা, এই বাক্সটার মধ্যে এগুলো থাকে, পাওয়ার সাপ্লাই থাকে, তারপরে ডিভিডি রম ড্রাইভ থাকে, মাদারবোর্ড অর্থাৎ মেন বোর্ড থাকে, সিপিইউ থাকে। সিপিইউ যে ফ্যান, এটাকে কুল করার জন্য, সিপিইউকে ঠান্ডা করার জন্য এটা কাজে লাগে। তারপরে এই যে ভিজিএ কার্ড, এই ভিজিএ কার্ড এটা হচ্ছে ভিডিওগ্রাফিকের জন্য কাজে লাগে, যে ভিডিওগুলো যে চলে মনিটরে আমরা দেখতে পাই, এটা কিন্তু মনিটর, এটা কিন্তু কম্পিউটার নয়। তারপরে এখানে র্যাম রয়েছে। তাছাড়া আমরা যদি দেখতে যাই নিচের দিকে আরও কয়েকটা ছবি রয়েছে, যেমন এখানে রয়েছে যে রিডার ওয়াল ইন ইন্টারনাল, তারপরে হার্ড ডিস্ক রয়েছে, সাউন্ড কার্ড রয়েছে। এগুলো সব কিছুই এই কেসের মধ্যে লাগানো থাকে, এবং এই সমস্তটাকেই বলা হচ্ছে কম্পিউটার। এই মনিটরটাকে শুধুমাত্র কম্পিউটার বলে না। আমরা হয়তো এই মনিটরটাকে কম্পিউটার অনেকে ভেবে বসি, কিন্তু না, এই সমস্ত জিনিসটার সম্মিলিত ফল হচ্ছে আমাদের কম্পিউটার। তো এই যে বিষয়টা, এটা আমরা দেখলাম যে সিপিইউটা কি এবং কিভাবে এটা কাজ করে, সেটা প্রথমে আমরা জানব। তো এখানে যে ছবিটা ফুটে উঠেছে, এখানে আমরা জানার চেষ্টা করি যে সিপিইউ এর মধ্যে এখানে দুটো ভাগ প্রধানত। এই পুরো ব্লকটাকে আমরা সিপিইউ হিসেবে কল্পনা করতে পারি। তো সিপিইউটাকে আমরা ঘিরে দিই, সিপিইউ এর এটা হচ্ছে একটা ভাগ। তো এর মধ্যে প্রধানত দুটো অংশ থাকে, একটা হচ্ছে এএলইউ অর্থাৎ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, আর একটা হচ্ছে সিইউ বা কন্ট্রোল ইউনিট।
এই দুটো হচ্ছে প্রধান কাজ। এবার কন্ট্রোল ইউনিট যে কাজটা করে সেটা হচ্ছে যে অ্যারিথমেটিক এবং যে লজিকের কাজগুলো সেগুলো মেমোরিতে সে ইনপুট করে, অর্থাৎ এই যে মেমোরিতে ইনপুট করে, এই যে দেখো কন্ট্রোল ইউনিট থেকে এটা আসছে, এবং যে ALU অর্থাৎ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট সেটাকে সে কিন্তু প্রসেস করে এবং সেটা আবার সে অর্থাৎ মেন মেমোরিতে পাঠিয়ে দেয়। এবার মেন মেমোরিতে কাজ হওয়ার পরে সেটাকে সেকেন্ডারি মেমোরিতে আমরা অনেক সময় অ্যাক্সেস করে থাকি। এবার মেমোরির একটা পার্ট রয়েছে, এটা নিয়ে আমি পরে আলোচনা করছি। প্রথমে এই দুটো পার্ট নিয়ে বলে নিলাম যে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক যে কাজটা করে সেটা হচ্ছে এখানে যোগ হয়, বিয়োগ হয়, গুণ হয় এবং লজিক্যাল যে অপারেশনগুলো সেগুলোও কিন্তু হয় আমরা যে ইনপুট করি এটার ভিত্তিতে। অর্থাৎ আমরা যে ইনপুট করি যে ডেটাগুলো সেটা এই দুটো মিলে কাজ করে। তো সব থেকে বেশি কাজ রয়েছে কন্ট্রোল ইউনিটের, এবং কন্ট্রোল ইউনিটের পরে কিন্তু ALU কাজটা করে এবং ডেটাটা প্রসেস করে এবং সে ডিরেক্টলি আউটপুট দিতে পারে, বা সেটাকে সঞ্চয় করার পরে আমরা যদি পরে আউটপুট চাই তাহলে কিন্তু সেটা পরে দেবে। তো এর পরে যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে এগোচ্ছি। তো এটা নিয়ে তো পরিচিত আমরা হলাম যে কম্পিউটারের যে বিভিন্ন ডিভাইসগুলো রয়েছে। তো এরপরে আমরা জানছি যে ইনপুট ডিভাইস বা ইনপুট ইউনিটটা কি। ইনপুট ইউনিট বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি যে ইনপুট, এখানে যে শব্দটা দেওয়া রয়েছে ইনপুট মানে হচ্ছে প্রবেশ করানো, এন্টার করানো। তো কম্পিউটারের ক্ষেত্রে আমরা ইনপুট ডিভাইস বলতে কি বুঝে থাকি, তো আমরা যখন কম্পিউটারে কোনো কিছুকে উপস্থাপন করতে চাই তখন প্রথমত আমাদের যে তথ্যগুলো, আমাদের যে ডেটাগুলো সেগুলো কম্পিউটারের মধ্যে দিতে হয়, এবং আমাদের তথ্যটা যখন কম্পিউটারে যায় তখন সেটা কম্পিউটার প্রসেস করে। তো আমাদের যে ডেটা পাঠানোর পদ্ধতি সেটাকে আমরা ইনপুট ইউনিট হিসেবে পরিকল্পনা করে থাকি। আরও একটু সহজ ভাষায় বলতে গেলে যে ইউনিটের মাধ্যমে বাইরে থেকে কম্পিউটারকে কোনো নির্দেশ আমরা দিয়ে থাকি সেটাকেই বলা হচ্ছে ইনপুট ইউনিট। এবং এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, অর্থাৎ ইনপুট ইউনিটে আমরা কি দেখাতে পারি বা কি করতে পারি না, তো এর সাহায্যে বাইরের তথ্যগুলোকে কম্পিউটারের কাছে আমরা প্রকাশ করি। কিসের মাধ্যমে না, তো কিবোর্ডের মাধ্যমে সেটা হতে পারে, মাউসে যে ক্লিক করা হচ্ছে সেটার মাধ্যমে আমরা একটা নির্দেশ দিচ্ছি। তারপরে গেম খেলার জন্য যে জয়স্টিকগুলো রয়েছে, ওয়েব ক্যামেরা রয়েছে, বাইরের যে চিত্র সেটাকে কম্পিউটারের কাছে তুলে ধরছে। তারপরে আমাদের যে রেডিও পেন রয়েছে, রেকর্ড, তোমরা দেখে থাকবে যে বারকোড স্ক্যান করার জন্য এই ধরনের মেশিন ব্যবহার করা হয়। তারপরে মাইক, বাইরের যে শব্দ সেটাকে আমরা কম্পিউটারের মধ্যে ইনপুট করছি। তাছাড়া টাচ প্যাড রয়েছে। এগুলো এক কথায় যে বাইরের জগৎ থেকে আমরা যেটাকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছি। তো এই সব ডিভাইসগুলোর মাধ্যমে কম্পিউটারের কাছে আমরা নির্দেশ দিয়ে থাকি যে আমাকে এটা করতে হবে। তারপরে যে বিষয়টা সিপিইউ ইউনিট, তো সিপিইউ ইউনিট আমি অলরেডি বলে ফেললাম যে এই যে একটা বাক্স, এটা হচ্ছে একটা কেস, আর এর মধ্যে কিন্তু সমস্তগুলো থাকে। কি থাকে না, তো এর আগে যে চিত্রটাতে দেখালাম যে কন্ট্রোল ইউনিট থাকে, কন্ট্রোল ইউনিটের যে ফ্যান থাকে, র্যাম থাকে, রম থাকে, হার্ড ডিস্ক থাকে, সব কিছুই থাকে। তো ALU অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট যেটা, সেটা তো বললাম যে যোগ, গুণ, বিয়োগ যা কিছু লজিক্যাল প্রবলেম সেটা সলভ করে। কন্ট্রোল ইউনিট শুধুমাত্র আমাদের সাথে যে মেন মেমোরির সাথে সে সংযোগ রক্ষা করে, এবং এর যে সমাধানটা ALU এর যে সমস্যা সেটা কিন্তু সে নিজের কাছে নিয়ে প্রবলেমটা সলভ করার পরে আউটপুট ডিভাইসে পাঠিয়ে দেয় বা আউটপুট ইউনিটের কাছে পাঠিয়ে দেয়। তো আশা করছি এটা স্পষ্ট হয়ে গেছে যে বিষয়টা কি, সিপিইউ ইউনিটটা কি। এবার আমরা জানবো যে মেমোরি বা স্টোরেজটা কি। আমরা এতক্ষণ পড়লাম যে মেমোরি এটা কি জিনিস, মেমোরিটা আমরা এবার আসছি। মেমোরি বলতে আমরা সাধারণত বলে থাকি যে স্মৃতি বা চিপস, আমরা যে মোবাইলে ব্যবহার করি চিপস, সেটা আমরা বলতেই পারি। এবং স্টোরেজ ইউনিট, স্টোরেজ এবং মেমোরি প্রায় একই বিষয়। তো স্টোরেজ হচ্ছে ধারণ করা। আমরা যখন কোনো কিছুকে ধারণ করি সেই ধারণ করার বস্তুটাকে আমরা বলে থাকি যে স্টোরেজ বা মেমোরি ইউনিট। সেটা কি, এই যে কম্পিউটার, আমাদের যে কম্পিউটার রয়েছে, এই কম্পিউটারে বেশ কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে।
তো প্রথমেই আমরা দেখে নিই যে এটাকে মেমোরিকে কয় ভাগে ভাগ করা যেতে পারে। তো প্রথমেই রয়েছে আমাদের কম্পিউটার মেমোরি, এবং কম্পিউটার মেমোরিকে দুই ভাগে আমরা সাধারণত ভাগ করি। একটা হচ্ছে প্রাইমারি মেমোরি বা যেটাকে আমরা মেন মেমোরি দেখলাম, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। মেন মেমোরিটা কিন্তু কম্পিউটারের যে সিপিইউ কেসটা রয়েছে সেটার মধ্যে লাগানো থাকে, এবং সেকেন্ডারি মেমোরিটাকে আমরা যে কোনো জায়গাতেই লাগাতে পারি, এটা আমাদের ইচ্ছে মতো। তো প্রাইমারি যে মেমোরি সেটাকে দুই ভাগে প্রধানত ভাগ করা হয়, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। এই দুটো বিষয় কিন্তু সব থেকে আগে আমাদের মাথায় রাখতে হবে যে র্যাম কি এবং রম কি। র্যাম আর রম যদি না থাকে তাহলে কিন্তু আমাদের কাজ করা হবে না। এবং সেকেন্ডারি যে মেমোরি, এগুলো সব কিছুই ফটো নেক্সট স্লাইডে আমি দিচ্ছি। এইচডিডি, এসএসডি, তারপরে কম্প্যাক্ট ডিস্ক, তারপরে ফ্লপি ডিস্ক, ম্যাগনেট, ট্যাপ। আর এখানে র্যামকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, যদিও কোনো কোনো জায়গাতে র্যামকে তিন ভাগে ভাগ করা হয়েছে, রমকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তো এখানে আমরা প্রথমত র্যাম নিয়ে একটু জেনে নিই। তো আমরা এখানে স্লাইডটা নেক্সট স্লাইডে যাচ্ছি, সেখানে স্পষ্টতই দেওয়া রয়েছে। এই যে ছবিটা আমরা র্যামের পেলাম, এটা হচ্ছে আমাদের র্যাম। র্যাম হচ্ছে সেই ডিভাইস বা সেই স্টোরেজ বা মেমোরি যেটা হচ্ছে টেম্পোরারি, এটা কিন্তু পার্মানেন্ট নয়। কিন্তু এই যে র্যাম, এটা কিন্তু কম্পিউটারের সমস্ত কাজগুলো করে দেয় প্রথমত, এবং এর যে কাজ, এ কিন্তু লিখতেও পারে এবং এটা পড়তেও পারে। লিখতে পড়তে বিষয়টা কি, তো আমরা যখন কোনো কাজ করি কম্পিউটারে, সে কাজটা করতেও পারে এবং সেটা পরে ও দেখাতেও পারে। কিন্তু রিড অনলি মেমোরি এ কিন্তু কাজ করতে পারে না, এ কিন্তু চিরস্থায়ী একটা মেমোরি হিসেবে পরিগণিত হয়। এ শুধুমাত্র রিড করতে পারে। তাছাড়া প্রাইমারি মেমোরি সম্পর্কে আরেকটা র্যাম হিসেবে আরেকটা বিষয় এখানে বলে নেওয়া প্রয়োজন। র্যান্ডম অ্যাক্সেস মেমোরিকে আমরা ভোলাটাইল মেমোরিও বলে থাকতে পারি। এর কারণটা হচ্ছে যে যখন আমরা কোনো ডিভাইসে কাজ করি, কম্পিউটারে যখন আমরা কাজ করি, যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত কাজটাই শেষ হয়ে যাবে, কোনো কাজই পাওয়া যাবে না। এবং যদি আমরা রিড অনলি মেমোরি দেখি, অর্থাৎ রমটা দেখি, তাহলে রমের ক্ষেত্রে যে বিষয়টা আসে সব থেকে প্রথমে, সেটা হচ্ছে যে আমাদের যদি বিদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎ চলে যায়, ডিভাইস যদি অফ হয়ে যায়, তাহলেও কিন্তু পরে থেকে আমরা সেই ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ কম্পিউটারে যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কাজ পাওয়া যাবে না র্যামের মাধ্যম দিয়ে, কিন্তু রমের ডেটা সঞ্চিত হয়ে যায়। এবার যে বাইরের ডিভাইসগুলো রয়েছে যেগুলো সেকেন্ডারি, এখানে কিন্তু এই দুটো হচ্ছে প্রাইমারি, এই দুটো হচ্ছে প্রাইমারি মেমোরি, আর এগুলো হচ্ছে সেকেন্ডারি। এটা হচ্ছে ফ্লপি মেমোরি বা ফ্লপি স্টোরেজ, এটা হচ্ছে হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্ক এখন যেটা সব থেকে বেশি প্রচলিত সেটা হচ্ছে 2 TB, 1 TB, আর আগে যেটা থাকতো সেটা হচ্ছে যে 120 GB, তারপরে 320 GB, আর এখন 500 GB নিচে অত কেউ এখন ইউজ করে না, 500 GB মিনিমামটা ধরছে, তারপরে 1 TB 2 TB এইভাবে কাজ করছে। তাছাড়া আর একটা যদি আমরা দেখতে যাই, যে এই যে সিডি, এটাও কিন্তু আমাদের এক্সটার্নাল বা সেকেন্ডারি মেমোরি হিসেবে কাজ করে, কিন্তু এটার ধারণ ক্ষমতা খুবই কম। এটা 500 থেকে 700 MB মতো ধারণ করতে পারে, MB, তার বেশি কিন্তু এ ধারণ করতে পারে না, এটাই এর প্রবলেম। তো খুবই কম মানে ধারণ করতে পারে এই ডিভাইসটা বা এই যে সিডিটা। এরপরে আমরা আউটপুট ইউনিট সম্পর্কে জেনে নিই। আউটপুট বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি যে কম্পিউটারে আমরা ইনপুট করলাম, কোনো একটা ডেটাকে আমরা কম্পিউটারের মধ্যে নিলাম, ইনপুট করলাম, কম্পিউটার সেই কাজটাকে প্রসেসিং করলো, এর মধ্যে প্রসেসিং করলো। এবার এই জিনিসটা আমরা দেখতে চাই, আমরা হয়তো কম্পিউটারের স্ক্রিনে দেখতে চাই, এই মনিটরের মধ্যে হয়তো আমরা দেখতে চাই, বা হয়তো সেটাকে আমরা হাতে নিতে চাই। তো সেটাকে করার জন্য আমাদের কি করতে হচ্ছে না, তো আমরা আউটপুট দেখতে চাইছি। তো আউটপুট ডিভাইস আমরা একটু সংজ্ঞা দিয়ে দিই, যে আউটপুট ডিভাইস হচ্ছে যে কম্পিউটারের সমস্ত রকম যে কাজগুলো হয় সেগুলোর ফলাফল প্রকাশের জন্য কাজ করে এই আউটপুট ইউনিটটা।
আউটপুট ইউনিটের মধ্যে কি কি পড়ে না, তো আউটপুট ইউনিটের মধ্যে এটা মনিটর পড়ে, এটাকে মনিটর বলে। মনিটরকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, যদিও সিটিআর মনিটর রয়েছে, এলসিডি মনিটর রয়েছে। সিটিআর যে মনিটরগুলো সেটা কিন্তু বড় একটা বাক্সের মতো থাকে, আগেকার ব্যবহার করতে হতো, এগুলো হচ্ছে এলসিডি মনিটর। তারপরে প্রিন্টারের মাধ্যমে আমরা যখন কাজ করি কোনো বিষয়ের ওপরে, সেটা যখন হার্ড কপি আমরা নিতে চাই, এই যে কাগজ বেরিয়ে আসছে এটাকে এটা হচ্ছে প্রিন্টারের মাধ্যমে এগুলো বেরিয়ে আসে। প্রিন্টারকে আবার 5-7 রকমভাবে ভাগ করা হয়েছে। তারপরে রয়েছে কি স্পিকার কীভাবে আউটপুট ইউনিট হিসেবে কাজ করে না, তো আমরা যখন একটা সাউন্ড কম্পিউটারে ইনপুট করি তার ফলে একটা সাউন্ড আমরা কিন্তু পাই, এই সাউন্ডটা কিন্তু আউটপুট হিসেবে আসে। তারপরে প্রজেক্টর, আমরা কোনো একটা তথ্যকে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করি। তারপরে এটা রয়েছে প্লোটার রয়েছে, তারপরে সিডি ডিভিডি, এগুলোও কিন্তু আউটপুট ইউনিট। এর আগে যে স্টোরেজের কথা বললাম, এই সিডি বা ডিভিডিটা কিন্তু আমরা কোনো বিষয়কে বাইরে নিয়ে আসি এর মাধ্যম দিয়ে। তারপর ওয়েব ক্যামেরার মাধ্যমে আমরা যেমন ইনপুট করে থাকি, এটাকে আবার আমরা আউটপুট হিসেবেও ব্যবহার করে থাকি, এই দুটো হিসেবে কিন্তু ব্যবহার করি। যখন কেউ কনভারসেশন করছে দুটো জায়গাতে, এটাকে একটু কল্পনা করে নিলেই এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। তারপরে ফ্যাক্স, কেউ হয়তো কলকাতা থেকে পাঠালো ফ্যাক্সে এবং আমি সেটাকে পেলাম, এই যে বিষয়টা। তারপরে ইউএসবি ড্রাইভ, পেন ড্রাইভ, এগুলো রয়েছে, ক্যামেরা রয়েছে, এটা আউটপুট হিসেবে কাজ করে থাকে অনেক সময়। তো আশা করছি বিষয়টা স্পষ্ট হলো। যদি কোথাও প্রবলেম থাকে তাহলে কমেন্ট করো, এবং নেক্সট স্লাইড আমাদের কি আছে একটু দেখে নিই। দ্য এন্ড আমরা এখানেই এন্ড করছি, এবং এই যে বিষয়টা আমরা হয়তো সমস্তটাই কভার করার চেষ্টা করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। এবং বিষয়টা যেটা হচ্ছে যে আমরা সমস্তটা তুলে ধরার চেষ্টা করলাম, হয়তো কোথাও একটু কমি খামতি থাকতে পারে। তো যদি এরকম কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স খালি রয়েছে, কমেন্ট করে দিও এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।